আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব পাস্তা। হাঁসের কলিজা ও মাংস দিয়ে পাস্তাটি রান্না করব। এর জন্য আমি নিয়ে নিলাম 1 প্যাকেট পাস্তা, তার সাথে একটি হাঁসের কলিজা ও বুকের মাংস। 1 প্যাকেট পাস্তার জন্য এইটুকু কলিজা ও মাংস হবে, আর 2টা কিউব করা আলুর টুকরো। এবার চুলায় পানি বসিয়ে 1 চা চামচ লবণ ও তেল দিয়ে দিলাম। দিয়ে দিব আলুর টুকরো। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কয়েকটি বলক ওঠার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। এতে করে আলু হাফ সিদ্ধ হয়ে যাবে। এই পাকে আমি মাংস ও কলিজাগুলো টুকরো করে নিলাম, আর কলিজা বোনা করে নিব। কড়াইতে দিয়ে দিব তেল, পেঁয়াজের কুচি লাল হওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ পেঁয়াজের বাটা দিয়ে দিব। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। দেন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বাহার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে নাড়িয়ে নিব। 2টা তেজপাতা, 2টা করে লং, এলাচ, দারচিনি দিয়ে দিব। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এবার মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। তেল ও মশলা যখন আলাদা হয়ে যাবে, তেল উপরে উঠে যাবে, তখন আমি দিয়ে দিব মাংস ও কলিজা। মাংস ও কলিজা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। কষানো হওয়ার পর দিয়ে দিব ঝোল। দেন রেখে 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। এই পাকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। নামানোর পর পানি দিয়ে একটু ধুয়ে নিব। 10 মিনিট পর কলিজা বোনা হয়ে গেছে। এবার আমি পাস্তাটি রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে একটি রসুনের কচি দিয়ে দিব। রান আসার পরে ও রসুনের কচি লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিব। আমি এখানে 4টা পেঁয়াজের কুচি দিয়েছি। পেঁয়াজের কুচি একটু সিদ্ধ হওয়ার পরে 4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। 2 চা চামচ টমেটো সস দিয়ে দিব। 2 চা চামচ সয়া সস দিয়ে দিব। আমার বানানো নুডলস সস দিয়ে দিব। সসের ভিডিও আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন। এবার আমি দিয়ে দিব পাস্তা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিবেন, কারণ হলো এইখানে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে এবং কলিজা বোনার সময় লবণ দেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিব সবগুলা কলিজা বোনা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব। দেন পাস্তার প্যাকেটে থাকা মশলাটি দিয়ে দিব। 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নিব। আপনাদের বাসায় মেহমান আসলে অবশ্যই একবার হলো এভাবে রান্না করে খাওয়াবেন। এতে করে আপনার পঞ্চপ্রেমও প্রশংসা করবে। আমার পাস্তা রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।